আজকে দেখলাম যে শহীদ মিনারে আপনি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করলেন, আগে ফোন করে যেতে যেতে ঘাটে ঘাটে পাড়ার মোড়ে বাস স্ট্যান্ডে শহীদ মিনারে রাস্তাতে বাস স্ট্যান্ডে স্টেজে আমাদের মনে সব জায়গাতে গোটা দেশে বাংলাতে হুগলিতে 24 পরগনায় ভাঙড়েতে বীরভূমেতে সবাই দেখো পুলিশ দেখো পুলিশ দেখো পুলিশ দেখো বাবুরা দেখো বাবুরা দেখো মমতা দেখো মমতা দেখো অভিষেক দেখো এই সরকার দেখো এই সরকার দেখো নটোরিয়াস ক্রিমিনাল তুমি দেখো ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব ইনকিলাবি জিন্দাবাদ আজকে ওদিকে সমাবেশ সফল হলো ইনকিলাব জিন্দাবাদ শহীদ মিনারে আপনি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করলেন, আগে ফোন করেছিলেন যদি একটু বলছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে আমি দীর্ঘদিন ধরেই তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি তাদের সাথে কাজ করছি এবং আমার মনে হয়েছে যে আজকে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার যেভাবে চলছে এবং বিশেষত সামাজিকভাবে অনগ্রসর যে অংশের মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, তাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে তার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই এবং নওশাদ সিদ্দিকী যিনি বিধায়ক ভাঙড়ের, তিনি যেভাবে লড়াই করছেন সেই লড়াই আমাকে আকৃষ্ট করেছে এবং আমাদের দেশের সামনে আজকে খুব বড় বিপদ, কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলছে, মোদির সরকার, তারা দেশের সংবিধানটাকে ধ্বংস করতে চাইছে। সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক গণতন্ত্রকে রক্ষা করা। তাহলে সেই লক্ষ্যের সাথে আমি একমত এবং এই লড়াই আজকে গ্রামেগঞ্জে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আইএসএফ যেভাবে লড়ছে তাতে তাদের এই সদর্থক ভূমিকার প্রতি আকৃষ্ট হয়ে আমি মনে করি যে এদের সাথে থেকেই আইএসএফের ব্যানারে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বসু। আমি তার বক্তব্য রাখার আগে দু এক কথা বলি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে চলার পথে দীর্ঘদিনের সাথী প্রসেনজিৎ বসু আমাদের দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। প্রসেনজিৎ বসু আমাদের দলে যোগ দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর প্রসেনজিৎ বসু দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, মেহনতি মানুষের স্বার্থে এবং সমস্ত রকম শাসকের অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রামের কথা আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গে এনআরসি সিএ বিরোধী আন্দোলন সংগঠিত করতে প্রসেনজিৎ বসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিনের বীরভূমের দেউচা পাচামির যে আদিবাসীদের জলজমি জঙ্গল রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রসেনজিৎ বসু সদা তৎপর থেকেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা জানেন যে বিগত 2022 সালে নওশাদ ভাইজান সহ পার্টির প্রায় 87 জন কর্মীকে অন্যায়ভাবে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদেরকে 41 দিন জেল খাটায়, বিনা বিচারে তাদের আটকে রাখে, তাদের কোনো অন্যায় প্রমাণ করতে পারেনি। সেই যে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা, তখন আমাদের রাজ্য নেতৃত্বের প্রায় সবাই জেলে। সেই সময় প্রসেনজিৎ বসু তার যে সংগঠন আছে সেই সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াকু ভূমিকা নিয়েছিলেন
এবং আমাদের দলের পাশে সবসময় ছিলেন, প্রতি মুহূর্তে আমাদের দলকে সহযোগিতা করেছেন। চলে গেছে। বলতে হবে না। ভবিষ্যতে এই মাঠটা আমরা তাই সরকার আমাদের দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করবো। স্বেচ্ছাসেবকরা সকলকে বলছি আপনারা কেউ জানেন না, আপনারা কেউ জানেন না, সবার সঙ্গে হলে শেষ পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে শেষ করবো। দূরে থেকে না, ওনারা দূরে দাদা আসছে ছোট করে ভালো বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি যে যুবরাজ বলা হয় যাকে বাংলার, সেই যুবরাজের বিরুদ্ধে চুরির ইঙ্গিত তার দিকে রয়েছে। আমাদের কর্মী সমর্থক যারা যেখান থেকে এসেছিলেন তাহলে নওশাদ সিদ্দিকী সুস্থভাবে বাড়ি পৌঁছে যান। অভিযোগ রয়েছে যে রাস্তাঘাটে যদি কোথাও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে বা আপনাদেরকে প্ররোচনায় ফেলার চেষ্টা করে, চেষ্টা করবে হোক বা অনেক সময় প্রশাসনের সহযোগিতা নিয়ে লাইট ঠিক আছে না, ঘুরিয়ে নিতে হবে। আপনাদেরকে রিকোয়েস্ট অনুরোধ করছি, আপনারা ওইগুলো ভিডিও করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও করে রাখবেন। আর আরেকটা নির্দেশ নওশাদ ভাই এখনই ভাষণ আমাকে বললেন এবারে দাঁড়ান তিনি। যে কলকাতার মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের তৃণমূল মিছিল করছে ঘটনাগুলো দেখতে। পরে এই সমস্যা যাতে না হয়, তাদের হাতের সমস্যা হচ্ছে, তাই আমাদের নির্দেশ ভাইজান বললেন